আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুই তিনটা কথা বলবো, না বলে থাকতে পারতেছি না। ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে অনেক কিছু, অনেক ছাত্র ভাই আক্রমণ হচ্ছে, আহত হচ্ছে, অনেক কৃষকরা আহত হচ্ছে। তারা কেন আহত হচ্ছে আপনাদের বুঝতে পারছেন বা দেখতে পারছেন, আপনারা সবাই জানেন কেন আহত হয়েছে। আজকে দেখেন তারা হলো মুক্তিযোদ্ধার সৈনিকরা, মুক্তিযোদ্ধার সন্তানরা, মুক্তিযোদ্ধার নাতিন পুত্ররা। যখন মুক্তিযোদ্ধারা বিছনায় ঘোরাঘুরি করে তাদের আশেপাশে কাউকে দেখা যায় না, যখন মুক্তিযোদ্ধা কান্না করে বিছনাতে বসে পড়ে, যখন তাদের কোনো স্বার্থ সমূহ আসে, তাদের চাকরির সময় আসে, তাদের কোনো সাইনের দরকার আসে, বলা হয় আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার নাতিন পুত্র, মুক্তিযোদ্ধা এরকম তেরকম কথা বলে বলে তারা চাকরির চাইন বা অন্য কিছুর জন্য তারা সরকার থেকে অনেক কিছু নিয়ে রাখে। আর আমরা এখন কৃষকের সন্তান, আমরা হয়ে গেলাম জঙ্গি, আমরা হয়ে গেলাম কি রাজাকার। দাবির জন্য মাঠে নামলাম, দাবির জন্য রাস্তায় নামলাম, এখন আমরা রাজাকার। আমাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমাদেরকে আহত করা হচ্ছে। এখন তো আমাদের আশেপাশে আমাদের পরিবার আশেপাশে এমন কোনো নাই, মুক্তিযোদ্ধারা নাই। এখন কি আমরা রাজাকার হয়ে গেলাম। হাই দেশ, এই কৃষকের কারণে তোমরা দুটা ভাত, দুটা চাউল পেটে ভিতরে দিতে পারো। কৃষকের জন্য তোমরা আজকালকার রাস্তার মধ্যে হাঁটতে পারতেছ। এই কৃষকের বুকে লাথি মেরে তোমরা এখন চাইতেছ কি করতে? স্বাধীন, কি সুন্দরভাবে দেশ চালাইতে না? কত শত কৃষকের উপর আক্রমণ করা হচ্ছে। এখন দেখেন কত বোনদের উপর আক্রমণ করা হচ্ছে, কত ভাইদের উপর আক্রমণ করা হইতেছে। এখন আমরা কৃষক বলে তাই এখন তো তারা আমাদের উপরে নাম পালিয়েছে আমরা রাজাকার। ইতিহাস যদি টান দেয় বা ইতিহাস যদি খুলে নেই, অবশেষে দেখা যাবে তোরই রাজাকার ছিড়ি, রাজাকার আসস, রাজাকার হয়ে তোরা এই দেশটাকে নষ্ট করতেছস। তোরা চাইতেছি এই দেশটাকে আরো খারাপ দিকে নিয়ে যাইতি। তাদের আসল কারণ, মূল রহস্য হইতো এটাই।